হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে চলে এসেছি আবারও একটু কন্টেম্পোরারি ভিডিও নিয়ে, বা যখন বাংলাদেশে যা ঘটছে সেই অনুযায়ী একটি ভিডিও, যার টাইটেল হচ্ছে ফোর্থ পিলার। চিন্ময় মহারাজের জেল নিয়ে কেঁদে আকুল না হয়ে একটু ভারতবর্ষের জেলের দিকে তাকানো যাক। এবং চ্যানেল নেম হচ্ছে কলকাতা টিভি। তো এই কলকাতা টিভি চ্যানেলটিকে আপনারাও যথেষ্ট রিকমেন্ড করেছেন এবং আপনারাও প্রশংসা করেছেন যে এই পার্টিকুলার চ্যানেলটি ঠিকঠাক ভিডিও করে, অন্তত এই মলম্বিক্রতা টাইপের ভিডিও করে না। তো সেই জন্য মনে হলো যে এই চ্যানেল থেকে ভিডিও আনা যেতেই পারে, এবং যেহেতু টপিক হচ্ছে বাংলাদেশ, তো চলুন দেখে নিই ভিডিওটা, তারপর তো আমরা আমাদের বক্তব্য রাখবোই। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট মিনিট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু। নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। চন্দনধর, হ্যাঁ এটাই হলো ওই চিন্ময় মহারাজের আদত নাম। তো উনি সন্ন্যাসী হয়ে চিন্ময় মহারাজ নাম নিলেন, বেশ করলেন। উনি জেলে আছেন, বেশ কটা মামলা ওনার বিরুদ্ধে আছে। সভ্য সমাজের আইন বলে যে কোনো মানুষ ন্যায় বিচার পাওয়ার যোগ্য, আদালতে নিজের সমর্থনে কথা বলার, উকিল নিয়োগ করার অধিকার সবার থাকা উচিত। তা যদি চিন্ময় মহারাজ না পেয়ে থাকেন তাহলে তা অন্যায়। কিন্তু সেই সুদূর চট্টগ্রামে এই চন্দনধরের হাজতবাস আর জামিন না পাওয়া নিয়ে আমাদের দেশে ভারতবর্ষের কিছু মানুষ কেঁদে আকুল, রেগে আগুন। এক সংখ্যালঘুকে বিনা বিচারে জেলে পোড়া হয়েছে। নাকি তার উকিল, যার চট্টগ্রামে থাকার কথা, তিনি বনগাঁয়ের শেয়াল রাজা তো নন, কিন্তু এদেশে এসে একবার অমিত শাহ, একবার মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করার চেষ্টা করছেন। আর যেদিন আদালতে হাজিরা দেবার কথা সেদিন বুকে চিনচিনে ব্যথা নিয়ে কলকাতার হাসপাতালে ভর্তি হয়ে গেলেন। আবার আহা উহু, সেখানেই তো গল্প শেষ নয়। রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ তো পারলে বাংলাদেশ দখলই করে ফেলেন। দিলীপ ঘোষ, যিনি ইলিশ মাছের কাঁটা বেছে খেতে শেখেননি, তিনি বাংলাদেশের মাল বয়কটের ডাক দিলেন। তো এই চন্দনধর, চিন্ময় মহারাজকে নিয়ে অন্তত একটা কথা তো আমাদের জানা দরকার। বাংলাদেশের অগস্ট বিপ্লব বা অভ্যুত্থান যখন সলতে পাকানো শুরু হয়নি, সেই 2রা জুনে এই মহারাজকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছিল। কেন? ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস এর তরফ থেকে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল। তাদের কাছে এই অভিযোগ আসে, তারা এই অভিযোগের তদন্ত করেন এবং এক লিখিত বিবৃতি দিয়েই এই মহান সন্ন্যাসীকে ইসকন থেকে বের করে দেয়। চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক, ইসকন। বাংলাদেশ স্বাক্ষরিত একটি চিঠিতে স্পষ্ট নিদান। নিষেধাজ্ঞার ফলে চিন্ময় ইসকনের কোনো ব্যবস্থাপনা বা নেতৃত্বের পদে থাকতে পারবেন না, কোনো কীর্তনের নেতৃত্ব বা ক্লাস নিতে পারবেন না, প্রকাশ্যে প্রভু পদের কোনো পূজার্চনায় অংশ নিতে পারবেন না, 18 বছর বয়সের নিচে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না। এই অভিযোগও মিথ্যে হতেই পারে, কিন্তু স্রেফ এই অভিযোগেই ভারতের সাধারণ আইন অনুযায়ী তাকে গ্রেফতার করে জেলে পোড়ার কথা, এবং যে ধারায় সেই মামলা রুজু হবে তাতে কোনো জামিনের সুযোগই নেই। কিন্তু আবারও বলছি, এই অভিযোগ বানানো হতে পারে, মিথ্যে হতে পারে, সবই হতে পারে, কিন্তু তারও বিচার তো সেই আদালতেই হবে, এবং সেখানে তার অধিকার থাকা উচিত নিজেকে ডিফেন্ড করা। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলাদেশের আইন অনুযায়ী সেই মামলা চলবে, তা নিয়ে কথাবার্তা, তার গ্রেফতারি অনার্য, তার প্রতিবাদ, এসবও করাই যায়। কিন্তু কারা করবে? সেই ভারতের শাসক দল যে দেশের 2022-এর কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের হিসেব অনুযায়ী 3,72,000 মানুষ বন্দী আছে বিনা বিচারে, সেই দেশের শাসক দলের নেতারা। ভারতের প্রতি 4 জন বন্দীর 3 জনের মামলার শুনানি শুরু হয়নি। 3 জন বসে থাকেন, শুনানি কবে শুরু হবে? সেই দেশের মানুষজন কোন মুখে অন্য দেশের বেআইনি গ্রেফতার নিয়ে কথা বলে? 2020 ফেব্রুয়ারিতে দিল্লি দাঙ্গা হয়েছিল, 53 জন মারা গিয়েছিলেন। এই মৃতের 2/3 ছিল মুসলমান সম্প্রদায়ের মানুষজন। তো সেই দাঙ্গার মামলা চলছে। গ্রেফতারির তালিকাতে আছেন গুলফিসা ফাতিমা, মিরন হায়দার, সরজিল ইমাম, আথার খান, খালিদ সাইফি এবং ওমর খালিদ।
ওমর খালিদকে গ্রেফতার করা হয়েছিল 13 সেপ্টেম্বর 2020, আজ 7 জানুয়ারি 2025, 4 বছর কেটে গেছে। আশ্চর্য লাগছে না? কম বেশি 35-38 জন মুসলমান সমেত 53 জন মানুষের মৃত্যুর জন্য এরা দায়ী। এদের মধ্যে ওমর খালিদ জেএনইউ ছাত্র, ডক্টরেট করেছেন, বাকিরাও ছাত্রছাত্রী, এবং আজ 4 বছর হয়ে গেল শুনানি শুরু হলো না। এই আদালত থেকে ওই আদালত, এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ, এই তারিখ থেকে ওই তারিখ। চিন্ময় মহারাজের জামিন খারিজ হয়েছে কবার? ওমর খালিদের মামলা নিম্ন আদালতেই পিছিয়েছে 14 বার। তাকিয়ে দেখুন মেইনস্ট্রিম মিডিয়ার দিকে, একটা কথাও তারা বলছেন না। আদানি আম্বানির পয়সায় পালতু গদি মিডিয়ার দল চিন্ময় মহারাজের গ্রেফতারের প্রতিবাদে আকুল। আমাদের রাজ্যের এক ময়ূখের মুখ দিয়ে আগুন ঝরছে, কিন্তু আমাদের দেশের নাগরিক আজ 4 বছর হয়ে গেল জেলে পচে মরছে, জামিনও নেই, শুনানিও শুরু হচ্ছে না। কিন্তু একটা কথাও বলছেন না প্রভুভক্ত এই রাষ্ট্রীয় ডালকুত্তার দলের চোখের ঠুলি বাঁধা আছে, তারা দেখতেই পাচ্ছেন না। একজন মেধাবী ছাত্র গবেষণা করে পড়াশোনা করে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন, আমাদের প্রধানমন্ত্রীর মতো আগে এমএ তারপরে বিএ পাস করেননি, সেই ছাত্র জেলে পড়ছে। এই 2020-র আগে 2018-তে ভীমা কোরেগাঁও মামলাতে অধ্যাপক থেকে, সাংবাদিক থেকে, আইনজীবী থেকে, সমাজকর্মীদের থেকে জেলে পড়া হয়েছিল। গৌতম নওলাখা, সোমা সেন, সুধা ভারদ্বাজ, সুরেন্দ্র গ্যাডলিং, সুধীর ধাওলে, অরুণ ফেরেইরা, কবি বারবারা রাওকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল জেসুইট ফাদার স্ট্যান স্বামীকে। একজনের বিরুদ্ধেও একটা প্রমাণ এনে হাজির করতে পারেনি রাষ্ট্র। জেলে পড়া হয়েছিল জিএন সাই বাবাকে, যিনি 80% প্রতিবন্ধী, হুইল চেয়ার ছাড়া চলতে পারতেন না। তিনি নাকি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত করছিলেন, যে প্রধানমন্ত্রী প্রতিদিনের নিরাপত্তার খরচ 1.63 কোটি টাকা। হ্যাঁ, ঠিক শুনেছেন, 1.63 কোটি টাকা। এক ইংরেজির অধ্যাপক হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না, তাকে গ্রেফতার করে বিনা বিচারে জেলে পোড়া হয়েছিল। জামিন পেলেন বহু পরে, জেল থেকে বেরিয়েই মারা গেলেন এক জুডিশিয়ারি কিলিং। আমাদের বিজেপির নেতারা শুভেন্দু অধিকারী বা দিলু ঘোষ বা ওই রাষ্ট্রীয় ডালকুত্তার দল গদি মিডিয়ার সাংবাদিকেরা একটা কথাও বলেননি। সেই দেশের এক ছাত্রা নেতা অন্য দেশের সংখ্যালঘু অধিকারের কথা বলে কোন মুখে, কোন সাহসে? ওই চন্দন ধরের বিচার হোক, বাংলাদেশের আইন মেনেই বিচার হোক, কিন্তু তার আগে আমাদের দাবি ওমর খালিদ সমেত এই প্রত্যেককে মুক্তি দিন। এনাদের মুক্তির কথা না বলে যারা অন্য দেশের সংখ্যালঘুদের জন্য চোখের জল বার করছেন, তারা কুমির, তারা সরীসৃপ, সাপের কান্নায় ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। প্রথমে বলে দিই যে আমরা মাঝখানে একটুখানি পোর্শন কেটে দিয়েছি, কারণ ওটা সম্পূর্ণ আমাদের এখানকার বিহার, ঝাড়খণ্ড এবং আদিবাসী কিছু ইস্যু নিয়েছিল, যেটা আমাদের মনে হয়েছে যে হ্যাঁ অবভিয়াসলি সংযোগ তো ছিল, কিন্তু বাংলাদেশ নিয়ে রিলেভেন্ট সেরকম নয় বলে আমরা কেটে দিয়েছি জায়গাটা। এবার আপনাদের যদি কারোর দেখার ইচ্ছা থাকে তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে পুরো ভিডিওর লিংকটা দেওয়া থাকবে, তাহলে আপনারা চেক করে নিতে পারেন। একদমই তাই। তো প্রথম কথা, তো মূল যে কথা সেটা হচ্ছে, আমরা যখন এই ইসকন নিয়ে এত কন্ট্রোভার্সি চলছে এবং এই ইসকন নিয়ে যখন থেকে কন্ট্রোভার্সি চলছে এবং এই চিন্ময় কৃষ্ণ মহারাজকে নিয়ে যখন এত কিছু মানে তোলপাড় হচ্ছে, তখনও কিন্তু এই রিলেটেড আমরা একটা দুটো ভিডিও এনেছিলাম, কারণ আমরা ব্যাপারটা জানতামই না। তো এবং সেখানেও আমরা সবসময় নিউট্রাল বক্তব্য রেখেছি। আমরা ফানি ফ্যাক্টস এর অস্থির বাঙালির ভিডিও এনেছিলাম এবং সেখান থেকে আমরা আমাদের বক্তব্য রেখেছিলাম। হ্যাঁ, না ইসকন নিয়ে আলাদা ভিডিও আমরা করেছিলাম, সেপারেট ভিডিও একটা করেছিলাম। হ্যাঁ, তো আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। তো সেখানেও কিন্তু আমরা খুব নিউট্রাল ভাবেই বলেছি, এবং আমরা যেহেতু কনটেক্সটে সেভাবে জানতাম না, এবং সত্যি কথা বলতে এই বিষয়টা আমাদের জানার কথাও না। তো যেটা জানি না এবং যেটা একদম বাংলাদেশের ইন্টারনাল ব্যাপার, তো সেগুলো নিয়ে আমরা খুব একটা কিছু বলিও নি। হতে পারে আমাদের দেশে অনেক মলম আর কি বিক্রেতা টাইপ মিডিয়া এবং অনেক মানুষের তারা ব্যথিত, দুঃখিত এবং হাহাকার করছে এবং প্রতিবাদ করছে, কেন বাংলাদেশে এই ঘটছে, সেই ঘটছে, ইত্যাদি ইত্যাদি। বাট আমরা পার্সোনালি এটা নিয়ে খুব একটা উদ্বিগ্নও নই এবং সত্যি কথা বলতে খুব একটা আমরা প্রভাবিতও নই, ঠিক আছে? কারণ এটা একদমই একটা এক্সটার্নাল ব্যাপার। তো এই নিজেদের দেশের এত ঝামেলা, নিজেদের জীবনের এত ঝামেলা, সেটাকে ছাপিয়ে আবার পাশের দেশে সব বাড়তি ঝামেলা, এবং যেটা জানি না, সেই সমস্ত ঝামেলাকে ঘাড়ে করে মাথা চুলকানোর মতো এত
ফালতু সময় সত্যি কথা হচ্ছে আমাদের নেই। তবে হ্যাঁ, আমরা একটা জিনিস বলেছিলাম যে সেই দিনকে যে ভিড়ের মধ্যে একজন মুসলিম আর কি আইনজীবী মারা গেছিল, তো ধস্তাধস্তি এবং হাতাহাতিতে, তো তার বিরুদ্ধে আমরা নিন্দা জানিয়েছিলাম। একদমই তাই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবং হচ্ছে মানে আরো তারপরে অনেক কিছু ঘটে গেছে আমাদের। তো মানে এখানে টিভি খুললেই একই নিউজ সমস্ত চ্যানেলেই, বাট সেটা নিয়ে আমরা ফার্দার কোনো ভিডিও করিনি, কারণ এই জিনিসটাই আমাদের খুব অপছন্দের ছিল। তো এই এত আর কি দ্বন্দ্বমূলক ব্যাপার স্যাপার। তো আজকে আমরা এই ভিডিওটা যে আনলাম, এখান থেকে মানে এইটুকু তো আমরা মানে আপনাদের সামনে একটা স্বচ্ছভাবে দেখাতে পারলাম যে আমরা কিন্তু আমাদের দেশের এগেইনস্টে যদি কোনো বক্তব্য ওঠে সেটাও কিন্তু আমরা প্রেজেন্ট করি। এমন না যে আমাদের দেশে ভালোটা দেখায়, আপনাদের দেশে খারাপটা দেখায়। তো এটাই হচ্ছে ব্যাপার, বাদ বাকি তো আপনারা দেখতেই পেলেন। এবং আপনারা অনেকেই এই ভিডিওটা রেকমেন্ড করেছিলেন, তো আমি এই ভিডিওটা দেখার পরে বুঝতে পারলাম যে কেন রেকমেন্ড করেছিলেন বা কি ধরনের বিষয়গুলো এই ভিডিওতে রয়েছে। তো এই যে এখানে যে বিষয়গুলো করা হলো, তো সেটাও কিন্তু আমাদের দেশের কোথাও গিয়ে একটা ফল্ট এবং আমাদের বিচার ব্যবস্থার কোথাও গিয়ে একটা ফল্ট। এটা মেনে না নেওয়া ছাড়া কোনো উপায় নেই। মানে আমি এখন জোর গলায় আপনাদের বলতেও পারি না যে হ্যাঁ আপনারা ভুল দেখেছেন বলে বা এরকম কিছু দেখেছেন বলেই আমাদেরকে রেকমেন্ড করেছেন, কিন্তু সেই রেকমেন্ড করাটাও যদি আপনারা করে থাকেন সেটা আমাদের ফল্ট থেকেই করেছেন। কারণ একটা মানুষ, সে একটা মানে সংখ্যালঘু ধর্ম থেকে বিলং করার জন্য সেখানে তাকে তার শুনানি পর্যন্ত শুরু হচ্ছে না, এবং 4 বছর ধরে তাকে মানে বিনা শুনানিতে আর কি যেমন জেলে পুরে রেখে দেওয়া হচ্ছে। তো সেই যখন বিষয়গুলো ওঠে, তো সেইগুলো সত্যি কোনো ময়ূখের চোখে পড়ে না। এবং তারা মানে সেই ভিনদেশী এক কোথাও গিয়ে সনাতন মহারাজের জন্য তার কান্নায় আর কি বুক চিড়ে আর কি কান্না বেরিয়ে আসে। কিন্তু আমাদেরই দেশের, আমাদের সহ নাগরিকের আর কি যখন এইরকম আর কি ঘটনা ঘটে, তাদের মানে মেইন স্ট্রিম মিডিয়া কেন, কোনো পলিটিক্যাল নেতার মুখ থেকেও আর কি সেই বিষয়ে কোনো রকম বক্তব্য উঠে আসে না। তো সেটাই দুঃখের কারণ অ্যাকচুয়ালি। তো এটা দেখে ভীষণ খারাপ লাগছে। এবং তার জন্য, এবং এই যে খালিদের যে বিষয়টা এখানে দেখানো হলো, সেটা আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে না আসার জন্য কিন্তু আমাদের কাছেও পৌঁছায়নি কখনো, বা আমরাও এই ব্যাপারে ওয়াকিবহল নই। আজকে এই ভিডিওটা দেখে প্রথমবার জানতে পারলাম। তো এবার বিষয়টা নিয়ে আমাদেরও আর কি দেখতে হবে এবং পার্সোনালি ভাবে জানতে হবে। তো এই বিষয়টা মানে খুবই শকিং ছিল আমাদের কাছে। অ্যাকচুয়ালি আমাদের মানে মানুষ মাত্রই এটা টেন্ডেন্সি, নিজেদের ঘরে কোনো ঠিক ঠিকানা নেই, চালচুলো নেই বা অশান্তিতে ভর্তি, বাট আমরা পাশের বাড়ি কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে জানার এবং সেটা নিয়ে চর্চা করার ভীষণ পছন্দ করি, ভালোবাসি। এটা প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের মেন্টালিটি, এটা প্রত্যেকটা দেশে দেশে মেন্টালিটি, শুধু আমাদের দেশ না। এরকম অনেক ইস্যু আমরা অন্যান্য আমাদের প্রতিবেশী 4-5টা দেশকে নিয়েও বলতে পারি, যে যাদের নিজেদের চালচুলো নেই, জিডিপি ঠিক নেই বা হোয়াটএভার অন্যান্য অনেক ইস্যু নিয়ে তারা ভুগছে রীতিমতো, বাট তারা হচ্ছে আমাদের ভারতে কি হচ্ছে সেটা নিয়েও হচ্ছে মাথা ব্যথা করে থাকে। যেমন কিছু দর্শক আমাদের রয়েছে, আমাদের গোমূত্র নিয়ে পড়ে থাকে, তারপরে আরো কি সব আছে, টয়লেট নিয়ে পড়ে থাকে। তো হ্যাঁ, মানে এটা সব দেশেই রয়েছে, সব দেশে, তারপর আমাদের দেশেও রয়েছে। তো অন্যের দেশে হাইরে এক মহারাজকে জেলে পুরে নিল, কি হবে রে? নিজেদের দেশে কিন্তু কিছু ঠিক ঠিকানা নেই, ঠিক আছে? তো এটা মানে এটা মানুষ মাত্র এই ব্যাপারটা, তো এটা নিয়ে যত কম বলা যায় ততই ভালো, কারণ হিপোক্রিসিতে সবকিছু ভরে আছে, দুনিয়া ভরে আছে। এবং রাজনীতির জন্য মানে রাজনৈতিক ব্যক্তিরা আর কি হিপোক্রেসির মানে চরম লেভেল পর্যন্ত যেতে পারে। তো তাদের কথা যত না শোনা যায় ততই ভালো। যে যত বড় নেতা এবং যার পলিটিক্যাল লাইফে যত বড় বেশি সাকসেস, সে তত বেশি হিপোক্রিট, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এবং সেখানে সৎ মানুষের কোনো জায়গা নেই, কেউ সৎ না, এটুকু তো বলা যেতেই পারে, কারণ সৎ হলে সৎ দূর পৌঁছাতেই পারতো না। মানে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে, কিছু ব্যতিক্রম আবার ঘটতে পারে, সেটা আলাদা বিষয়। তো যাই হোক, তো বুঝতেই পারছেন আমাদের কি বক্তব্য বা আমরা কি বলতে চাইলাম। এখানে আমরা ভিডিওটা শেষ করছি, এটা নিয়ে আমরা আর কিছু বলতে চাইছি না। তবে আপনাদের কি মনে হয় এবং এই ব্যাপারটাকে আপনারা কি আঙ্গিকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন। আর আমাদের যদি পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।